সকাল থেকে বিজেপির ক্যাম্প অফিসে মহিলাদের উত্তপ্ত করছিলেন কিছু তৃণমূল কর্মীর সমর্থকেরা। তারপরেই উত্তপ্ত বাক্য বিনিময় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রথম বচসা, পরে হাতাহাতি। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর পূর্ব বিধানসভার অমরাবতী ভ্যাম্বো কলোনির 104 নম্বর বুথে। দুপক্ষের ধস্তাধস্তি। পুলিশের নিষ্ক্রিয়তায় অভিযোগ তোলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুলিশের সামনে মদের বোতল ছুড়ে মারা হয়। খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ছুটে এলেন তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। পরিস্থিতি সামলাতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, ছুটে আসে কুইক রেসপন্স টিম। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে তীর তৃণমূলের দিকে। বিজেপি ক্যাম্পের সামনে বসে পড়েন বিজেপি পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। হার নিশ্চিত বুঝতে পেরে বিজেপি অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, অভিযোগ তৃণমূল নেতৃত্বে। ক্যান্ডিডেটকে এইভাবে গালাগালি করছে, ঠিক করছো না? আমি দেখবো ছোটার বড় আমাকে মদ বলে বিক্রি করে। আমাদের এখানে শান্তিভাবে ভোটটা হচ্ছিল, তো ওদের বক্তব্য হচ্ছে আমাদের সাধারণ মানুষকে আমরা এখানে জল শরবত খাওয়াচ্ছিলাম। তো ওদের বক্তব্য হচ্ছে আমরা নাকি মদ খাওয়াচ্ছি। তো মাতাল যত জলটা মদ বলে, মাতাল একটা। আমরা যখন এখানে এসেছি, আমাদের এই ক্যাম্পে বনানিধিরা এসছে, বসে আছেন। বনানিধিকে পুরো শরীরের ভেতরে হাত দিয়ে, ওনার ওড়না ছিঁড়ে, আমাদের আরও দুজন মহিলা কার্যকর্তাকে গায়ে হাত দিয়ে, এবং একটা আপনার ওই কোয়াশের বোতল উপর থেকে প্লাস্টিকের কভার দেওয়া, তার মধ্যে বাংলা মদ ঢালা, ওইটা ঢেলে মদ খাচ্ছে আর গালাগালি করছে। লাস্টলি আমি বলছি, আমি তো দুর্গাপুরের প্রেসের ছেলেদের চিনি, প্রেসের লোকেদের চিনি, তাদের সঙ্গে আমাদের সারা বছর কাজ করতে হয়। আমাদের দুজন হোয়াইট শার্ট পরা প্রেসের বন্ধুর শার্টটা এখন ছবি তুলুন, আপনি দেখুন ওর মধ্যে মদ ঢেলেছে, বোতল ছুঁড়ে, যেমন তাদের হোয়াইট শার্টে মদ লেগেছে। আর এই অসভ্যতা যারা তৈরি করছে, 6টা পর্যন্ত ভোট শান্তিভাবে হোক, মানুষ যাকে চাইবে ভোট দিন। আমি তো প্রত্যেককে বলেছি, দুর্গাপুরে যারা যোগ্য প্রার্থী, গণতন্ত্রের নিয়ম, তাকে ভোট দিন। আপনি 291টা বুথ সহ অক্সিলারি 304টা বুথে, দুটো বুথ ছাড়া আজকে আপনারা কোথাও ক্যামেরা পার্সন, সংবাদ মাধ্যম দেখাতে পারবেন না কোথাও পূর্ব বিধানসভায় কোনো গণ্ডগোল হয়েছে। আর গণ্ডগোলের সূত্রপাত কারা? যারা 17 সালের পৌরসভা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি। এখানে থেকে যখন মহিলারা টোটো নিয়ে আসছে ভোট দিতে যাওয়ার জন্য, তাদের প্রকাশ্যে বলছে 85% ভোট হয়ে গেছে আর ভোট দিতে যাবেন না। হতাশার বই প্রকাশ, হারের বই প্রকাশ। আমি বলছি এই আসন 30,000-এর বেশি ভোটে হারবে। আমি আজকে বললাম, আমি যদি রাজনীতি বুঝে থাকি। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।